হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আমি আমার চ্যানেলে। তো আজকে আপনাদের দেখাবো একটা তোতাপুরি ব্রিডার, যার নাম রেখেছি আমরা সেরা। তো সে মোটামুটি 3 মাস হয়ে গেছে আনার। সে এখন খুব সুন্দর এখানে ঘাস খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগে যখন মোটামুটি 2 মাস আগেও সে এরকম ঘাস নিয়ে আসলে পরে খায়নি, ঘুরে বেড়াতো এদিক ওদিক, তো গন্ধ শুকে টুকে। তো হয়তো সে বুঝতে পারতো না যে কি খাবে না খাবে। তো এটার মেনলি কারণ হচ্ছে এটা, যে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় ছাগল ট্রান্সপোর্ট হয়ে আসে, তখন ছাগলটিকে মানে মন সেই জায়গায় যে জায়গাটা চেঞ্জ হয়, সেই জায়গাটাতে তার মন বসছে কিনা সেটা হচ্ছে সব থেকে বড় কথা। এবার এর জন্য তাকে সেখানে অনেক দিন থাকতে, বুঝতে বা সেই পরিবেশটাতে নিজেকে একটু সেট করতেও টাইম লাগে। না তো সে আজকের ডেটে যেইভাবে ছাগলটা ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেইভাবে কিন্তু আপনাদের নতুন জায়গায় নিয়ে গেলে বাইরের ছাগল খাবে না ঘাস। ও তার জন্য আপনাদের মাঝে মধ্যেই নিয়ে গেলেও মাঠে ঘাটে একটু নিয়ে আপনাদের সাথে সাথে ঘুরে বেড়াতে হবে, আর ভালো করে দেখে রাখতে হবে ভালো জায়গায় যেখানে সে আগে ছিল। পারলে তার থাকার একটু ব্যবস্থাটা সেরকম করে করতে হবে, যাতে ছাগলটা এখানে এসেও বুঝতে না পারে যে না একদম টোটালি সে চেঞ্জ হয়ে গেছে। যেখানে থাকতো আরামে থাকতো বা ভালো জায়গায় থাকতো, এখন যেখানে আছে সেখানেও একটু অনেক কষ্টেই আছে। আদার্স আমাদের আর বাকি ছাগলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খাচ্ছে। আর এটা হচ্ছে পুরনো আনারস ক্ষেত, যেগুলো আনারস হয়েছিল, আনারস কেটে নিয়ে এখন চারাগুলো ভেঙে নিয়েছে। বাকি যেগুলো ঘাস আছে আর পাতা আছে, এগুলো ছাগলগুলো খুব বেশ খাচ্ছে। এর সাথে আমাদের বিড়া আছে, সিরোহী। তো তাছাড়া তোতাপুরীর একটা মেয়ে ছাগল, যে আগেও আপনি ভিডিওতে দেখেছেন আপনারা, সেটাও আছে। তো এখন কথা হচ্ছে এটা, যে এত সুন্দরভাবে গেজিংয়ে খাচ্ছে ঘাস, তো এটার জন্য বেশ কয়েকদিন টাইম লেগে গেল। এর মধ্যে বাইরে থেকে ছাগল এনে এটাকে এই ওয়েদারে সেট করা একটা টাফ ব্যাপার। এখন আমাদের নতুন ফার্ম হচ্ছে, এর জন্য আরও আমাদের যেগুলো ব্ল্যাক বেঙ্গল আছে তাদের একটা আলাদাই দল হয়ে গেছে, যেটা তারা একটু আলাদাই খেয়ে বেড়ায়। কারণ যারা লোকাল ছাগল, লোকাল ছাগলগুলোর কি আছে, যে তারা এলাকা চিনে, রাস্তা চিনে, খেয়ে দিয়ে বাস বাড়ি চলে যায়। কিন্তু এ সমস্ত ছাগল আপনি গেজিংয়ে নিয়ে আসলে আপনার সাথে সে যাকে আপনাকে চেনে ছাগল ভালো, যে তার মালিক, সে ওকে ভালোই চেনেই যাবে। তো ওকে থাকতে হবে সাথে, না তো ছাগল মাঠে ঘাস খাবে না। এখন আপনাকে সেটার ব্যবস্থা করে রাখতে হবে, আদারওয়াইজ ছাগল একটু আনসিকিউরিটিতে ভোগে। ঘাসও খাবে না, তো আপনাদের একটু প্রবলেম বাড়বে, যেহেতু আপনাকে খাওয়ার জন্য আবার আপনাকে ব্যবস্থা করতে হবে তাদের স্টল ফিডিংয়ের, সেটাতে আপনাদের খরচা বেড়ে যাবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু আমি যেহেতু এখানে দাঁড়িয়ে আছি, তো এরা খাচ্ছে। মোটামুটি সবারই পেট ভরে আসছে ছাগলগুলোর। এখন এক একটা করে ছাগল বাড়ির দিকে রওনা দিবে। ইভেন যদি আমিও এখান থেকে বেরোয় যাই, তাহলে প্রত্যেকটা ছাগল আমার পিছন পিছন বাড়ি চলে যাবে। আপনারা যারাই নতুন নতুন এসব বাইরে থেকে ছাগল এনে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টে এই ঠান্ডা আবহাওয়ায় পালতে চান, তার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে, যেন ছাগল যেখানে থাকে সেখানে শুকনো আর একটু গরম হওয়ার জন্য কোনো লাইট টাইট এসব ব্যবস্থা আপনারা নিশ্চয়ই করবেন। আর পিপিআর কিংবা এফএমডি, এসব রোগ জীবাণু যেগুলো আরও আছে, এগুলো যাতে কম হয় সেগুলোর ব্যবস্থা আপনাদের করতে হবে। ইভেন আপনাদের নজর বিশেষ করে রাখতে হবে,
না তো আপনাদের ফার্ম কিংবা ছাগলের খুব ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে নেক্সট ভিডিওতে আমরা আবার কিছু ছোটোখাটো কোনো যতটুকু পারবো আপনাদের এসব ব্যাপার নিয়ে বলতে থাকবো। কারণ যেহেতু এসব ছাগল যেখান থেকে আসে সেখানে প্রচুর গরম আবহাওয়া, সেখানে এখনও কথা হয় যেখান থেকে আমি নিয়ে এসেছি, তো ওই ফার্মের যে মালিক আছে ওনাদের 2-3টে ফার্ম আছে, তো ওনারা এখনও বলছেন যে না এখানে বেশ গরম আছে এখন। আর আমাদের এখানে যেহেতু এখন আজকে হচ্ছে আপনাদের নভেম্বর মাস, তো প্রায় শেষের দিকে, অনেক ঠান্ডা পড়েই গিয়েছে, তো সেই ওয়েদার হিসাবে এখানে একটুখানি গরম রাখার জন্য ছাগলদের ব্যবস্থা না দেখলে সেটাতে ছাগলের বেশ ক্ষতি হয়ে যাচ্ছে।